আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কি অবস্থা তোমাদের? তো আমি তোমাদের জন্য আরো একটা মাছ ধরার ভিডিও নিয়ে চলে আসছি। আমার হাতে দেখতে পারতেছো একটা বিশাল বড় সুন্দরী মাছটাকে আমরা টোপ হিসেবে ব্যবহার করব, যার কারণে এটাকে আমরা সমুদ্রে ফেলাই দিচ্ছি। মনারা এটাকে সমুদ্রে ফেলাই দেওয়ার পরে এখন আমরা যাবো বাড়ি, যা আছে কপালে দেখা যাবে কালকে সকালে। তো মনারা সকালের সাথে সাথে আমরা কিন্তু বুট নিয়ে চলে এসে মেশিন কিন্তু এখানে স্টার্ট করে দিচ্ছি। দেখতে পারতেছো পানিগুলো সবগুলো বেরিয়ে গেল। এরপরে মনারা আমরা একে একে মাছগুলো ধরা শুরু করছি। যে দেখতে পারতেছো প্রথমে আমার হাতে একটা কোরাল মাছ চলে আসছে। এই মাছটাকে আমরা এখন এখানে রেখে দিই। এরপরে মনারা আমরা আরো কিছু মাছ খুঁজবো, কারণ আজকে আমরা বিশাল বিশাল কিছু মাছ পাইছি। যে দেখতে পারতেছো এরপরে একটা আমরা ইল মাছ পেয়ে গেছি। ইল মাছটাকে আমরা রেখে দেবো, কারণ আজকে আমরা বিশাল বিশাল কয়েকটা মাছ পেয়েছি। সুন্দর সুন্দর মাছগুলো দেখলে তোমরা অনেক বেশি অবাক হবে। এরপরে দেখতে পারতেছো, তার জন্য তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। এরপরে ছোট্ট একটা তেলাপিয়া মাছ হয়ে গেছে, মাছটাকে রেখে দিচ্ছি। এরপরে আমরা একটা সুন্দরী সামুদ্রিক মাছ পেয়েছি। তো তোমরা এই মাছটার নাম যদি জানো অবশ্যই কিন্তু মনারা কমেন্ট বক্সে বলে যাবো। এই মাছটাকে রেখে দেওয়ার পরে এরপরে আমরা একটা বিশাল সাইজের একটা শামুক পেয়ে গেছি। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু বেশ দাম। এন্ড শামুক যারা যারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা, তোমাদের জন্য গিফট আছে শামুক। তো এরপরে দেখতে পারতেছো এই যে কি একটা মাছ পেয়ে গেছি, কার্প মাছ পেয়ে গেছি, সামুদ্রিক কার্প। এন্ড এটার কিন্তু বেশ ভালো ডিম হয়, এন্ড ডিমের কিন্তু বেশ ভালো চাহিদা রয়েছে বাজারে, যার কারণে এটা আমরা ডিম বিক্রি করে দেবো মাছটার। এরপরে আমার বন্ধু মাছটাকে রেখে দেয়। এরপরে আমরা মনারা আরো কিছু মাছ ধরবো, যার কারণে আমাদের আর অন্যদিকে গেছি। এরপরে যাওয়ার পরে আমরা দেখতে পারি যে আরো একটা বিশাল সাইজের কোরাল মাছ পেয়ে গেছি। এই মাছটা হাত থেকে পড়ে যায়, এরপরে আবার ওটাকে ধরে ফেলা হয়, কারণ মাছ কিন্তু মারাটা জানা যাবে ছাড়া যাবে না, কারণ আমি কিন্তু মাছের জন্য এটা জানো। এরপরে আমরা এই মাছটাকে রেখে দিচ্ছি। এরপরে মনারা অন্যদিকে চলে আসছেন। এদিকে আসার পরে দেখতে পারতেছো একটা বিশাল সাইজের ইল হাতে কিন্তু চলে আসছে। ইল মাছ কিন্তু আমার অনেক বেশি প্রিয়, ইল কিন্তু আমি প্রত্যেক দিনই আমি খাই। যারা যারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। ওকে, সো ইলটাকে আমরা রেখে দিই। এরপরে দেখতে পারতেছো আরো একটা ইল মাছ পেয়ে গেছি। এই মাছটাকে আমরা রেখে দিচ্ছি। এরপরে অন্যদিকে আসার পরে এই যে দেখতে পারতেছো হাতে প্রথমে চলে আসছে একটা কাঁকড়া, বিশাল সাইজের একটা কাঁকড়া কিন্তু আমরা ধরে ফেলছিলাম এখান থেকে। এন্ড কাঁকড়াটা কিন্তু আমরা বিক্রি করে দেবো, কারণ সামুদ্রিক এই জাতের কাঁকড়াটার কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে। এরপরে দেখতে পারতেছো ওই জায়গায় যেটা বললাম যে তোমরা এই মাছটার নাম যদি জানো অবশ্যই কিন্তু মনারা কমেন্ট বক্সে বলে যাবে। এরপরে আমরা আরো কিছু খোঁজাখুঁজি করে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো মাছ পাই, যেগুলো একে একে ধরে ফেলে। যে দেখতে পারতেছো প্রথমে একটা অক্টোপাস আর একটা বড় মাছ। এরপরে এই মাছটাকে আমরা রেখে দিচ্ছি। এরপরে ওই হাতে আমার একটা ইল ছিল আর একটা বড় একটা মাছ ছিল। এই মাছগুলোকে আমরা এবার রেখে দেবো। ওকে, সো মাছ আরো অনেক বেশি ভিডিও ছিল, যার তোমাদেরকে ভিডিওটা লং হয়ে যাবে কারণে দেখাতে পারিনি। তো মনে ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা দেখছো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আমরা আল্লাহ হাফেজ, টাটা।